আপনার বউটা যে গেছে এটা কি বিষয় হয়ে গেছে একটু কইবেন? আমার বউ যে গেছে হ্যাঁ, এটা আমার কর্মদোষ। কর্মদোষ মানে আপনার সংসার করতেছুন তাকে হিসেবে ছোটকাল থেকে হ্যাঁ প্রায় প্রায় দেড় দেড় 15-20 বছর ধরে। 15-20 বছর ধরে আপনি সংসার করতেছুন, কিন্তু এই সংসার হঠাৎ করে এটা ভাঙার কারণ কি? ভাই আর কই না যে ঘটনা হয়েছে, হালাল পথে 1 টাকা কামাই করে যদি আপনি ফ্যামিলিরে খাওয়ায় তাহলে এই ফ্যামিলি আপনার নাম লইব। আর যদি বেহালাল পথে কামাই করে খাওয়ায় তাহলে নাম লইতো না বা কোনো উপকারে আসতো না। বুঝছেন বিষয়টা? আমার জীবনটাই গেছে মনে যে মানুষের টিয়া মাইরা খাইয়া মানুষের লোকের বেমেনি হইয়া লাস্টে আমার লোকের বেমেনি হয়ে গেছে আমার বেটি। আমি তো তারে দোষী না। এখন দোষ বিষয়টা আমার। বিষয়টা হইলো আপনি যে মানুষের সাথে মনে করুন প্রতারণা করছেন, টিয়া পয়সা যে যেরকম পারছুন এরকম খাইছুন, এবং খাইছি খাওয়া মানে এই মানে খাইছুন বলতে আপনি দান্দাবাজি করে আনছুন, আইনা হেরিয়া এই টিয়া পয়সা আপনি সংসারে ডালছুন, ডালছি ডাহার পরে লাস্টে আপনার বেডি যায় আপনার লাগে বেমানি করলো। বেমেনি করছে। তো এটা 15-16 বছরের এই সম্পর্ক। ভাই ঘটনা হয়েছে কি জানেন? ওই যে বাইক হয়েছে আচ্ছা, মামু মামু ঘটনা শুনুন। ঘটনা হয়েছে আমার যে মাইসে মাইরে খাইছি না, মাইরে খাওয়ার পরে যারেনতে মারে খাইছি হের কিন্তু এটি হার কারণে তার সংসার নষ্ট হয়েছে বা তার পোলাহানো মনে করুন যে না খাইয়া রয়েছে, হয়তো তার মা না খাইয়া রয়েছে, আনালে তার বাপ না খাইয়া রয়েছে, বউ না খাইয়া রয়েছে, সেইগুলো অভিশাপ দিছে না আমারে। সেই অভিশাপটা কিন্তু আমার গা লাগছে। বুঝছেন বিষয়টা? বুঝছি। আল্লাহ কিন্তু দুনিয়াতে বিচার করে। এর লেগে আমার বউ গেছে গেলে আমি তারে দোষী না, দোষ আমার নসিব। আমি নিজে কর্ম করে আজ এটি করছি, এটাই আমার। তো এটা কি হন কি এটা আমার কর্মফল। কর্মফল এটা কি বিষয়টা হইল কি এইভাবে থাকবো না এটা কি সমাধান হইব? এটা সমাধান হইব কি? আমার কারণে হাজার হাজার মানুষের ঘর সংসার নষ্ট হয়েছে। ওখানে মনে করুন যে আমার একটা সংসার নষ্ট হয়েছে, এত তো আমার আফসোস নাই। যা যা আমি নিজে দোষী ভাবতেছি আর কি, যা আমার কারণে অন্য সংসার নষ্ট হয়েছে, হেরা অভিশাপে আমার সংসার নষ্ট হইতেই পারে, স্বাভাবিক। বুঝছেন না বিষয়? না, এই বিষয়টা শুনে খুব মানে খুব পাইলাম আর কি, মানে নিজের কাছে নিজে একটু খারাপ লাগলো। যে লোকটা ভালো একটা পরিচিত লোক, ঠিক আছে, আমার মামু মানুষের কাছে টিয়া পয়সা নিয়ে দেয়া দিছে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কাম করছেন আপনি, এটা মান্য যাওয়া না, কিন্তু লাস্টে যে আপনার ঘরের বেরিয়ে গেল গা। তো এই টিয়া পয়সা কামাই এটা কি হইব কোন? এই দান্দাবাজি করে খাওয়াইলেন যে তো গরই থেকে বেমানি করলো। হ্যাঁ হ্যাঁ, তবা করুন, তবা করুন, তবা করিয়া না, আমি যে ভাব করছি তবে আল্লাহ আল্লাহ মনে হয় মাফ তবা করবে। করিয়া ভালো রাস্তা দেওয়ানো ফিরে আসুন। যারা কষ্ট দিছুনি আর জীবনেও কষ্ট দেওয়ার কোনো মন মাইন্ড ভিতরে আনন্দ না যায়, তাহলে ভালোভাবে চলতে পারবেন আমি মনে করি। টাইম হয়েছে দেখুন। টাইম হয়েছে, হ্যাঁ টাইম হয়েছে। আর টাইম হয়ে যাক। যাক, এটা ভিডিওটা কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, এটা গল্প করলাম। অবশ্যই এটা আপলোড হবে, সবাই দেখবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।